দল আমাকে শাস্তি দিচ্ছেন 3 মাসের, আমি নিষ্ঠ চিত্তে মাইনে নিলাম, দলের সিদ্ধান্ত আমি মানি, কিন্তু আমি কোনো অপরাধী মানুষ না, জীবনে কোনোদিন অপরাধ করি নাই। আমি জীবনে কারো একটা টাকা খাই নাই, 1 টাকা চাঁদাবাজি করি নাই। আমি যদি জীবনে কোনো চাঁদাবাজি করে থাকি, ওই জাফরুল্লাহ চৌধুরী আমারে বান দিছে, এখানে বান দিছিল একটা মাটিতে 11 কোটি টাকা খরচ করে। আমি বলছিলাম, জাফর ভাই, 1 টাকা যদি খাই মাটির টাকা 11 কোটি টাকার মধ্যে, তাহলে আমার 4টে সন্তান মারা যাবে। আসল ইসলাম হলো সুফিবাদের, এটা হলো কালবের মধ্যে ইসলাম। আমি সেই ইসলামের পক্ষ। সেই কারণে জামাত আমাকে বলে আমার মৃত্যুর পরে নাকি জানাজা পড়বে না, আমি কাফের। আমি আপনারা গত 6 তারিখে দেখছেন আমার দিনের নবীর জন্মদিনে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে আমি অষ্টগ্রামে গেছি না? আপনারা দেখছেন না? আমি গেছি, আমি এটা বিশ্বাসী না। আমি হযরত সিলেটে গেলে পরে হযরত শাহজালালের দরগায় যদি আমি মুনাজাত না করি, শাহপরানের দরগায় যদি মুনাজাত না করি, আমার মনে হয় আমার সিলেটে আসাটা ঠিক হয় না। আপনারা কি বুঝছেন আমার কথাটা? অনেক ধর্মত্যাগী যদি জামাতিরা আমাকে বলে কাফের, আমার করার কি আছে? এবং সেই জামাতিরা আমার ধারণা চক্রান্ত করে আমার দলকে দিয়া, কি কারণে আমি জানি না, আমার কি অপরাধ, 3 মাসের জন্য বলছে তোমার স্থগিত করলাম, তোমার খালি মুখটা খোলা থাকবো আর কাম কর্ম হইব না বিএনপিতে। আচ্ছা, মানলাম দলের কথা, দলের কথা মানছি বলে আজকে জাহাঙ্গীর এখানে সভাপতিত্ব করে না। আমি বলছি তোমার সভাপতিত্ব করার দরকার নাই, আমি আগে মিডামন্ডের মানুষকে জিগাই যে আমি তাদের ফজলুর রহমান কি না। আমি আপনাদের ফজলুর রহমান, আপনারা কি চান? আমার বয়স 78 বছর, 78 বছর, 6 মাস পরে হবে, 1 মাস পরে আমার বয়স যখন 79 বছর হবে, তখন ইলেকশন হবে। যদি ইলেকশনে আল্লাহ আমাকে পাস করায় আপনাদের দোয়ায়, তাইলে আমার বয়স হবে কত? 84 না? এরপর ইলেকশন করলে মানুষ আমারে পাগল কইতো না? এইটাই তো আমার জীবনের শেষ ইলেকশন। কি বুঝলেন? 79 বছর বয়সে হবে আমার শেষ ইলেকশন। আমি আমার জীবনের শেষ ইলেকশন